নমস্কার বন্ধুরা, আমি সুপ্রি। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাই খুব ভালো আছে। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সকালে উঠেছি অনেকক্ষণ, কিন্তু এই যে বৃষ্টি, কোনো কাজকর্ম করতে পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে তারপর বাসনগুলো মেজে আনলাম। মানে একবার কলপাড়ে যেতে পারলে সেখানে কিন্তু আমার আর জল পড়ে না। কলপাড়টা তো একদম ছাউনি দিয়ে ঘেরা, ছাউনি দেওয়া আর কি, সেখানে তো জল পড়েই না। তারপর দেখো বাসনপত্র ধুয়ে আনলাম, চুলোটাও লেপে নিয়েছি, মানে বাসি কাজকর্ম এখন কমপ্লিট। সবাইকে চাও করে দিয়ে দিয়েছি আর এখন আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি। রান্নার জোগাড় করেছি, কি কি রান্না করব তা তো তোমরা দেখতেই পেলে। মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ আর পাট শাক ভাজি করব। চলো তাহলে পাট শাকটা আর একবার আমি কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। আর মিস্ত্রিরা তো কাজে আসছে না, কারণ কোরবানি পোয়াশ ছাড়া আর মিস্ত্রিরা কাজে আসবে না। কিছুদিন এখন কাজ আমার অফ থাকবে নতুন ঘরের। আর এদিকে দেখো এই যে পাট শাকগুলো না গতকালকে আমি ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে ধুয়ে তারপর রেখেছিলাম, কিন্তু রাতে আমি এই বাছা ধোয়া পাট শাকটা ঢেকে রাখতে ভুলে গেছি। একদমই মনে ছিল না আমার যে পাট শাকগুলো আমি একটু ঢেকে রাখবো। ওইভাবেই কিন্তু আমি টেবিলের উপর রান্নাঘরে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার ঢাকতে তো একদমই ভুলে গিয়েছিলাম যে একটা ঝাঁপি, যাই হোক একটা ঢাকনা দিয়ে রাখলে হতো। কিন্তু রাতে তো আমি ঢাকিনি, রাতে তো প্রচুর তেলা পোকায় উৎপাত করে, তাই শাকগুলো আরও একবার কলপাট থেকে ধুয়ে আনলাম। আর এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ডিমের ঝোল করেছি আর করেছি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। আর এই যে কচু শাক কালকে রান্না ছিল ফ্রিজে, গরম করে নিয়েছি। আর এদিকে পাট শাকটাও চুলোর উপর এখনও রয়েছে, নামিয়ে যদি রেখে দেই তাহলে একদম মানে মুচমুচে ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে না, তাই চুলোয় রেখে দিয়েছি। আর আমি কিন্তু সকালে আজকে ভাত খাবো না। এই যে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি আর একটা শশা কেটে নিয়ে নিয়েছি। এখান থেকে কয়েক টুকরা শশা আমার রোহানকে দেবো আর বাকিটা আমি খেয়ে নেব। দেখো একদম বসে গেছে আমার। আর সারাদিন তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি, শুয়েছিলাম। শরীরটাও বেশি ভালো নয়, প্রচুর ঠান্ডা লেগে মানে মাথা যন্ত্রণা, সর্দি কাশিও আছে। আর এখন তোমাদের দাদাভাইকে বললাম, বৃষ্টি তো হচ্ছে, বাইরে কোথাও যাওয়াও যাচ্ছে না, আর তোমাদের দাদাভাই আজকে কাজেও যায়নি, তাই বললাম এই যে অনেকগুলো আম, এই ধামাই বলি আমরা এগুলোকে, মানে ভর্তি হয়েছিল আর কি, এগুলো বেছে বেছে একটু মানে রাখতে বললাম, মানে এক একটা গাছের আম আলাদা আলাদা করে রাখতে বললাম। আর কালকে একটা জায়গায় যাব, সেই জন্য কিন্তু এই যে আমগুলো নিয়ে যাব আর কি, আমগুলো নিয়ে যাব। এই জন্য তোমার দাদাভাইকে বললাম যে আমগুলো আমি নিয়ে যাব সেই আমগুলো আমাকে আলাদা করে ব্যাগে তুলে দেন, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে সারাদিনের রান্না করে রেখে তারপর আমাকে যেতে হবে, এই জন্য ভুলে যেতে পারি। এই জন্য বললাম আমগুলো এখনই সব যেগুলো আমি নিয়ে যাব রেডি করে দিতে, এই ব্যাগে করে রেখে দেব, তারপর আর কি যাওয়ার সময় নিয়ে যাব। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা। দেখো ইলিশ মাছ বের করে নিয়েছি আর সবজিও কেটে নিয়েছি, একদম কচি কচি পটল আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। পটলের তরকারি খেতে কিন্তু আমার ভালো লাগে না, তারপরও একদম কচি পটল, এই জন্য রান্না করব। আর রান্না করে রেডি হয়ে নিয়েছি, দেখো একটু যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে। কি কি রান্না করলাম সেটা রাতে এসে তারপর যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কাছেই বাজার, বেশি দূরে নয়। এই যে একটা জর্জেটের শাড়ি পরে নিয়েছি, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মানে বৃষ্টি অবিরাম পড়ছে আর কি। বাজারে টুকিটাকি কিছু কেনাকাটা আছে, আর মানে বেশি রকম ছাতা কিনতে যেতে হবে। ছেলে স্কুলে যাচ্ছে, কিন্তু এই ছাতাটা না গতবার আমাদের ছাতা দুটো ছাতা ছিল, দুটোই ভেঙে গেছিলো। এবার এখনও ছাতা কেনা হয়নি, আর বাচ্চারা স্কুলে যেতে গেলে তো ছাতা কিনতেই হবে। তারপর দেখো ফুচকা খেতে চলে এসেছিলাম বাজারে। আসবো আর ফুচকা খাবো না, চটপটি খাবো না, তাতেও তো হতে পারে না, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা চটপটি, দুটোই খেয়ে নিয়েছে, মানে রোহানও খেয়েছে আর আমিও খেয়েছি। তারপর দেখো এই যে সব কেনাকাটা করে নিয়ে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন কিন্তু 8টা বেজে গেছে, আর এখনও কিন্তু মানে বৃষ্টি পড়েই যাচ্ছে।
আর অটোতে উঠে নিয়েছি। তারপর দেখো প্রায় 20 মিনিট মতো টাইম লাগে আসতে, বাড়ি চলেও এসেছি। বাড়ি এসে যে দেখো 3টে ছাতা নিয়েছি। একটা এই দেখো এই যেটা হাতে করলাম, এই যে খুলছি, এটা রোহিতের। আর যে সবথেকে বড় যেটা, ওটা তোমাদের দাদা ভাইয়ের। মানে যখন দাদা ভাই বলবো না, তোমার দাদা ভাইও ব্যবহার করবে। আর দেবাশিস দাদা, মানে যে দাদা আমাদের ঘের গরু দেখাশোনা করে, ওর তো ছাতা লাগেই, এই জন্য আরেকটা নেওয়া। আর এই যে ছোটো যে ছাতাটা, ওটা আমার রোহানের জন্য। আর এই যে দেখো একটা দুল কিনেছি, এটা আমার জন্য কিনেছি আর মায়ের জন্য একটা কিনেছি। মা তো ভীষণ খুশি দুলটা এনে দিলে। মায়ের স্বর্ণের দুল আছে ঘরে, বলি সবসময় পরে থাকতে, কিন্তু পরে না। আর এই যে দেখো আর এনেছি 2 পাতা গ্যাসের ট্যাবলেট। আর এনেছি একটা হোয়াইট টোন ফেস পাউডার, নয় ফেস পাউডার তো আগে থেকেই ছিল, হোয়াইট টোন ক্রিম আর কি। আর এই যে ছোটো ছোটো দুটো কাঁকড়া ক্লিপ, ছোটো ছোটো দুটো কাঁকড়া এনেছি। আর এই যে হোয়াইট টোন, আমি আগে কখনো এটা ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম ব্যবহার করব, জানি না কেমন হবে। আর আর কি, আর আমার স্বর্ণের যে দুলটা ভেঙে গিয়েছিল, সেটা সারিয়ে এনেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমার স্বর্ণের দুলটা আমি পরবো আর কি, ওই দুলটাই সবসময় আমি পরে থাকি বাড়িতে, কিন্তু এই যে ভেঙে গিয়েছিল, তাই পরতে পারতাম না। এই যে দেখো আজকে ঠিক করে নিয়ে এসেছি আর কি। আর এই যে দেখো আমার আরও 2টো স্বর্ণের দুল আছে। আর তোমরা যদি আমার গোল্ডের কালেকশান দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। আমার বেশি কিছু নেই, যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, কমেন্টে অবশ্যই জানিও। আর এই দুলটা দেখো আমি এখন কানে পরবো, মানে এখনই পরে নেব আর কি। কালকে একটা জায়গায় যাব। আর বড় যে 2টো দুল আমার আছে স্বর্ণের, সবসময় কিন্তু পরা যায় না, আর আমার বাইরে বেরোতে ভয় লাগে। আর এখন যে দাম স্বর্ণের, হয়তো মানে কি বলবো, যদি কিছু হয়ে যায় আর কোনো দিন পরতে পারবো না, এতটাই দাম। আর এই যে দেখো মায়ের জন্য যেটা এনেছি, মায়ের কানে এই যে পরিয়ে দিলাম। মা তো ভীষণ খুশি হয়ে গেছে, অনেক দিন থেকে বলছিল যে আমাকে একটা মানে ইমিটেশনের দুল কিনে দিও। যাই হোক, আজকে ফাইনালি নিয়ে আসলাম। আর এদিকে দেখো এই যে সবার খাওয়া দাওয়া শেষ, আমাদের আসতে আসতে বাড়িতে সবাই খেয়ে নিয়েছে। ইলিশ মাছ আর পটল আলু দিয়ে তরকারি, এখন আমি আর তোমার দাদাভাই খাবো আর কি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, এই দেখো, আর ভালো থেকো। আর এই যে দেখো কানেরটা পরে খাওয়া দাওয়া করে এসে দুলটাও কিন্তু আমি পরে নিয়েছি, সোনার কানেরটা পরে নিয়েছি। অনেক দিন পরা হয় না, ঘরে ছিল পরে, মানে ঠিক করা হয় না, তাই পরা হয় না। আর দেখো বাজারে গিয়েছিলাম চুলে একদম চিপচিপে করে তেল দিয়ে, এমনিতে চুল নেই মাথায়, তারপর চিপচিপে করে তেল দিয়ে বাজারে গিয়েছিলাম।